আমাদের জীবনে বড় সমস্যা গো। মানুষ হয়ে জন্মেছি, সমস্যা থাকবে না তা তো হয় না। তবু বাঁচতে হবে। তাই বাঁচার মানে সবাই মিলে বসে আড্ডা মারা, চা খাওয়া, পাড়ার 5টা মানুষকে নিয়ে আলোচনা করা। খুব খারাপ শোনালো ব্যাপারটা, না? আসলে তা না। বাঁচতে হবে, কি করব? তার মধ্যে একটা আত্মার শান্তি। যে 5জন বসে আমরা একসঙ্গে চা খাচ্ছি, সবার সম্বন্ধে আলোচনা করছি, সবার হৃদয়ে কিন্তু অনেক কষ্ট আছে। কেউ হয়তো নিজের সংসারে অনেক প্রবলেম আছে, ছেলে মেয়ে নিয়ে থাকতে পারে, স্বামী নিয়ে থাকতে পারে, বা রোগ ব্যাধি নিয়ে থাকতে পারে, বা আদার্স অন্য কোনো ব্যক্তিগত সমস্যা আছে। সেগুলিকে ভুলিয়ে রাখার জন্য একসঙ্গে বসে হয়তো তার মনের ক্ষোভটাকে প্রকাশ করছে, জীবনের জ্বালাটাকে ভুলে থাকার জন্য, অন্য ব্যাপারে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য কারোর সম্বন্ধে আলোচনা করছি। তার মনেও কষ্ট আছে, গভীরে চিন্তা করলে তার মনেও কষ্ট আছে। সে হয়তো সেটাই প্রকাশ করে। আবার কেউ সারাদিন তাড়াতাড়ি কাজকর্ম সেরে গিয়ে এক টেবিলে বসে গল্প করবে বলে ছুটে ছুটে সেখানে চলে যাচ্ছে। সেখানে গিয়ে সবার গল্পের মাঝে নানান কথা শুনে তার মনের দুঃখটা ভুলে থাকতে পারছে। আবার কেউ হয়তো তাদের মধ্যে কেউ আছে, তার সংসারে প্রচুর অশান্তি আছে, দুঃখ ভুলে থাকার জন্য সেখানে বসে 5জনের গল্প শুনে যখন তার আত্মার শান্তি হয়, বা কখনো কখনো 5জনের কথার মধ্যে কোনো কিছু একটা ক্লু পেয়ে যায় যেটা তাকে বাঁচতে সাহায্য করে, নিশ্চয়ই ভালো দিক আছে 5জন এক জায়গায় বসে গল্প আড্ডা করলে। এটাও একটা বাঁচার মানে। বাঁচার মানে ইচ্ছে করলে ঘুরতে বেরিয়ে যাওয়া। বাঁচার মানে ভালো ভালো পোশাক কিনে মনকে ভুলিয়ে রাখা। বাঁচার মানে অনেক গয়নাগাটি কিনব, মনে আশা রাখা। বাঁচার মানে আর মানে বলতে পারছি না। আসলে কি বলো তো, আমাদের মনে অনেক কিছু চলে যেটা আমরা সবসময় প্রকাশ করতে পারি না। এই এতক্ষণ শুয়েছিলাম, হাজবেন্ড চলে গেল, অনেক বাসন টাসন ছিল, সেগুলো মেজে গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে ভেবেছিলাম একটা ভিডিও করব, কথা বলবো, ফোনটা নিয়ে অনেক কিছু ভিডিও করার চেষ্টাও করলাম, কিন্তু ঠিকঠাক হচ্ছে না। শুয়ে পড়লাম, এই হলো ব্যাপার। এখন উঠলাম, মেয়েকে চা দিলাম, নিজে চা খেলাম। এখন 10:30 বাজে। দোকানে আজকে যাব না, কেননা ঘরে অনেক কাজ। দোকানে 2 বেলা গেলে আমার ঘরের কাজগুলো হয় না। এই হলো ব্যাপার। বাঁচার অনেক মানে, কিন্তু যাদের সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করতে হয় আজকে কি খাবো, কি রান্না করব, হাঁড়িতে চাল নেই, ঝুড়িতে সবজি নেই, তারা কি করে বাঁচার মানে বুঝবে বলো? তাই যাদের সাহায্যের প্রয়োজন তাদের সাহায্য করেও বাঁচার মানে কিন্তু বের করা যায়। শুধু বাঁচার মানে এই না যে নিজে নিজে আনন্দ করব, ফুর্তি করব, ভালো জামা কাপড় পরবো, ঘুরবো, বেড়াবো, লোকের দোষ গুণ বিচার করে বেড়াবো। বাঁচার মানে এটাও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তাদের একটু সাহায্য করা। তাদের তো কোনো বাঁচার মানেই নেই। দিন রাত কায়িক পরিশ্রমের পর হয়তো 200 টাকা 150 টাকা হাতে নিয়ে আসছে, তাতে কোনো রকমে হয়তো 200 গ্রাম চাল হচ্ছে,
60 টাকা কেজি চাল, 55 টাকা কেজি চাল, আর একটু 50 গ্রাম ডাল, 2টো আলু দিয়ে কোনো রকমে রান্না করে খেতে হয়। সন্তানকে ভালো খেতে দিতে পারে না, পড়তে দিতে পারে না, তাদের কাছে বাঁচার মানে কি? কোনো মানে নেই। তবু তারা বাঁচতে হবে। ভগবান আমাদেরকে পাঠিয়েছে এই পৃথিবীতে বাঁচার জন্য। যে যেমন কর্ম করে এসেছি সেই রকমভাবেই বেঁচে আছি। তবু আমরা কিন্তু যখনই বিপদে পড়ি ভগবানকে দোষারোপ করি, একে অন্যকে দোষারোপ করি। কোনোটাই ঠিক না। যা আছে কপালে সেটাই হবে, কিছু করার নেই। তবে হ্যাঁ, অকারণে কারোর সম্বন্ধে কটু কথা বলা একদম ঠিক না। কারোর নিন্দা চর্চা করা, কাউকে বিচার করা একদমই ঠিক না। কে কী করছে, কেন করছে, তার মানে খুঁজতে একদমই যাওয়া ঠিক না। তার কারণ তোমার অন্তরে অনেক কষ্ট আছে জানি, তাই তুমি হয়তো মানুষকে নিয়ে মাথা ঘামিয়ে নিজের মনটাকে শান্ত করার চেষ্টা করো। কিন্তু যেই মানুষটা সম্পর্কে তুমি মন্তব্য করছো সেই মানুষটাকে নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা করছো, দুটো খারাপ কথাও বলছো, হয়তো পিছনেই বলছো, সামনে বলছো না, সেটাও খারাপ, সেটাও পাপ। তুমি খারাপ আছো বলে অন্যকে গালাগালি করবে, খিস্তি করবে, সেটাও ঠিক না। খারাপ থাকার জন্য কেউ দায়ী থাকে না। ভগবান যার ভাগ্যে যেটুকু লিখে পাঠিয়েছে তাকে সেটা ভোগ করতেই হবে। তবে দিন রাত ভগবানকে স্মরণ করলে, কটু কথা কম বললে, মানুষের সম্বন্ধে কুমন্তব্য কম করলে, লোকের সম্বন্ধে ভালো চিন্তা করলে, লোকের পাশে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে, তবে তোমার বিপদ অনেকটাই কম হবে। ভগবান তোমার ডাক নিশ্চয়ই সাড়া দেবে। ডাকার মতো ডাকলে ভগবান সাড়া দেয়। টাটা, আবার পরে কথা বলবো।